আপনাদের কৃপায় আজ আমার বড় শুভ দিন, বড় আনন্দের দিন। আমি কি আর বলবো। ভিতরের ব্যাপারটা তলাইয়া না বুঝিলেও প্রত্যুত্তরে সকলেই হর্ষসূচক এক প্রকার অস্ফুট ধ্বনি করিলেন। বিহারী ঘাটটা একটুখানি মাত্র হেলাইয়া উত্তরীয় প্রান্তে পুনরায় চক্ষু মার্জনা করিয়া নিকটবর্তী আসনে গিয়া নিঃশব্দে উপবেশন করিলেন। সেই স্নিগ্ধ গম্ভীর মুখের প্রতি চাহিয়া উপস্থিত কাহারও অনুমান করিতে অবশিষ্ট রহিল না যে হৃদয় তাহার অনির্বচনীয় ভাবরাশিতে এমনই পরিপূর্ণ হইয়া গেছে যে বাক্যের আর তিলার্ধ স্থান নাই। দয়াল তাহার পাকা দাড়িতে হাত বুলাইতে বুলাইতে উঠিয়া দাঁড়াইলেন এবং ভগবত উপাসনার প্রারম্ভে ভূমিকাচ্ছলে বলিলেন, যেখানে বিরুদ্ধ হৃদয় সম্মিলিত হয় তথায় ভগবানের আসন পাতা হয়। সুতরাং আজ এখানে পরম পিতার আবির্ভাব সম্বন্ধে দ্বিধা করবার কিছুই নেই। অতঃপর তিনি নূতন বৎসরের প্রথম দিনটিতে প্রায় 15 মিনিট ধরিয়া একটি সুন্দর উপাসনা করিলেন। তাহার নিজের মধ্যে অকপট বিশ্বাস ও আন্তরিক ভক্তি ছিল বলিয়া যাহা কিছু কহিলেন সমস্তই সত্য এবং মধুর হইয়া সকলের হৃদয়ে বাজিল। সকলের চক্ষু পল্লবেই একটা সজলতার আভাস দেখা দিল। শুধু রাসবিহারীর নিমিলিত চোখ বাহিয়া দরদর ধারে অশ্রু গড়াইয়া পড়িতে লাগিল। শেষ হইয়া গেলেও একইভাবে বসিয়া রহিলেন। তিনি অচেতন কিংবা সচেতন বহুক্ষণ পর্যন্ত ইহাই বুঝিতে পারা গেল না। আর একজন যাহার মনের কথা টের পাওয়া গেল না, সে বিজয়া। সারাক্ষণ সে আনত নেত্রে পাষাণ মূর্তির মতো স্থির হইয়া বসিয়া রহিল। তারপরে যখন মুখ তুলিল তখন মুখখানা শুধু পাথরের মতোই অস্বাভাবিক রূপে সাদা দেখাইল। দয়ালের ভক্তি গদগদ ধ্বনির প্রতিধ্বনি তখন অনেকেরই হৃদয়ের মধ্যে ঝঙ্কৃত হইতেছিল। এমনই সময়ে রাসবিহারী চক্ষু মেলিলেন এবং উঠিয়া দাঁড়াইয়া প্রায় কাঁদো কাঁদো স্বরে কহিলেন, আমার সাধনার বল নাই, কিন্তু দয়ালের মহাবাক্য যে কত বড় সত্য আজ তাহা উপলব্ধি করিয়াছি। সম্মিলিত হৃদয়ের সন্ধিস্থলে যে সেই একমাত্র ও অদ্বিতীয় নিরাকার পরব্রহ্মের আবির্ভাব হয়, আজ তাহা অন্তরের মধ্যে প্রত্যক্ষ দেখিয়া আমার জীবন চিরদিনের জন্য ধন্য হইয়া গেল। এই বলিয়া তিনি অগ্রসর হইয়া গিয়া দয়ালকে বক্ষে চাপিয়া ধরিয়া কম্পিত কণ্ঠে কহিয়া উঠিলেন, দয়াল ভাই, এ শুধু তোমারই পুণ্যে, তোমারই আশীর্বাদে। দয়ালের চোখ ছলছল করিয়া আসিল, কিন্তু তিনি কোনো কথা কহিতে পারিলেন না। নীরবে দাঁড়াইয়া রহিলেন। পাশের ঘরেই জলযোগের প্রচুর আয়োজন হইয়াছিল। এখন বিলাস সেই ইঙ্গিত করিতেই রাসবিহারী তাহাকে বাধা দিয়া অভ্যাগতগণকে উদ্দেশ্য করিয়া বলিলেন, আপনাদের কাছে আজ আর একটি বিষয় আশীর্বাদ ভিক্ষা করি। বালি বেঁচে থাকলে আজ তার কন্যার বিবাহের কথা তিনি আপনাদিগকে জানাতেন, আমাকে বলতে হতো না, কিন্তু এখন সে ভার আমার উপরেই পড়েছে। এখন আমি বর কন্যার পিতা। আমি এই মাসেরই শেষ সপ্তাহে পূর্ণিমা তিথিতে বিবাহের দিন স্থির করেছি। আপনারা সর্বান্তঃকরণে আশীর্বাদ করুন যেন শুভ কর্ম নির্বিঘ্নে সম্পন্ন হয়। এই বলিয়া তিনি একজোড়া মোটা সোনার বালা পকেট হইতে বাহির করিয়া দয়ালের হাতে দিলেন। দয়াল সেই দুটি লইয়া বিজয়ের কাছে অগ্রসর হইয়া গিয়া হাত বাড়াইয়া বলিলেন, শুভ কর্মের সূচনায় কায় মনোবাক্যে তোমার কল্যাণ কামনা করি মা, হাত দুটি একবার দেখি। কিন্তু সেই আনতমুখী মূর্তির মতো আসিনা রমণীর নিকট হইতে লেশমাত্র সাড়া আসিল না। দয়াল পুনরায় তাহার প্রার্থনা নিবেদন করিলেন, তথাপি সে তেমনই স্থির হইয়া বসিয়া রহিল। নলিনী পাশেই ছিল। সে মামার অবস্থা সংকট অনুভব করিয়া হাসিয়া বিজয়ার হাত দুটি তুলিয়া ধরিল এবং দয়াল না জানিয়া একজোড়া অত্যাচারের হাত করি আশীর্বাদের সুবর্ণ বলয় জ্ঞানে সেই মূর্ছিত প্রায় নিরুপায় নারীর অশক্ত অবশ দুটি হাতে একে একে পরাইয়া দিলেন।
কিন্তু কেহই কিছু জানিল না, বরঞ্চ ইহাকে মধুর লজ্জা কল্পনা করিয়া স্বাভাবিক এবং সঙ্গত ভাবিয়া তাহারা উৎফুল্ল হইয়া উঠিলেন, এবং নিমেষে শুভকামনার কলগুঞ্জনে সমস্ত ঘরটা মুখরিত হইয়া উঠিল। খাওয়া দাওয়ার ব্যাপার সমাধা হইয়া গেলে বেলা হইতেছিল বলিয়া সকলেই একে একে বিদায় গ্রহণ করিতে লাগিলেন। এই সময়টায় কি করিয়া যে বিজয়া আত্মসংবরণ করিয়া অতিথিদের সম্ভ্রম এবং মর্যাদা রক্ষা করিল তাহা অন্তর্যামী ভিন্ন আর যে লোকটির অগোচর রহিল না সে রাসবিহারী। কিন্তু তিনি আভাস মাত্র দিলেন না। জলযোগ সমাপন করিয়া একটি লবঙ্গ মুখে দিয়া হাসি মুখে কহিলেন, মা, আমি চললুম, বুড়ো মানুষ, রোদ উঠলে আর হাঁটতে পারবো না বলিয়া আর এক প্রস্থ আশীর্বাদ করিয়া ছাতাটি মাথায় দিয়া ধীরে ধীরে বাহির হইয়া পড়িলেন। সবাই চলিয়া গিয়াছে, শুধু বিজয়া এবং নলিনী তখনও বাহিরের বারান্দায় একধারে দাঁড়াইয়া কথাবার্তা কহিতেছিল। বিজয়া কহিল, আপনার সঙ্গে আলাপ হয়ে কত যে সুখী হলুম বলতে পারি নে। এখানে এসে পর্যন্ত আমি একেবারে একলা পড়ে গেছি, এমন কেউ নেই যে দুটো কথা বলি। আপনার যখন ইচ্ছে হবে, যখন সময় পাবেন, আসবেন। নলিনী খুশি হইয়া সম্মত হইল। তখন বিজয়া কহিল, আমি নিজেও হয়তো বেলায় আপনার মামিমাকে দেখতে যাব। কিন্তু তখনই রৌদ্রের দিকে চাহিয়া একটু ব্যস্ত হইয়া বলিয়া উঠিল, দয়ালবাবু নিশ্চয়ই কাছারিতে ঢুকেছেন, ডেকে পাঠাই। বলিয়া বেহারার সন্ধানে পা বাড়াইবার উদ্যোগ করিতেই নলিনী বাধা দিয়া বলিল, তিনি তো এখন বাড়ি যাবেন না, একেবারে সন্ধেবেলায় ফিরবেন। বিজয়া লজ্জিত হইয়া বলিল, একথা আমাকে আগে বলেননি কেন? আমি দারোয়ানকে ডেকে দিচ্ছি, সে আপনার। নলিনী কহিল, না, দারোয়ানের দরকার নেই, আমি নরেন্দ্রবাবুর জন্য অপেক্ষা করছি। তিনি তার মামার সঙ্গে দেখা করতে গেছেন, এক্ষুনি এসে পড়বেন। বিজয়া অতিশয় আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল, আপনার সঙ্গে কি তার পরিচয় ছিল নাকি? কই, আমি তো এ কথা জানতুম না। নলিনী কহিল, পরিচয় কিছুই ছিল না, শুধু পরশুদিন মামার চিঠি পেয়ে স্টেশনে এসে দেখি তিনি দাঁড়িয়ে আছেন, তার সঙ্গেই এখানে এসেছি। বিজয়া বলল, ওহ, তাই বুঝি? নলিনী কহিল, কিন্তু কি চমৎকার লোক দেখেছেন, দুদিনেই যেন কতদিনের আত্মীয় হয়ে দাঁড়িয়েছেন। এ বেলায় আমাদের ওখানেই উনি স্নানাহার করে বিকেল বেলা কলকাতায় যাবেন স্থির হয়েছে। আমার মামিমা তো ওকে একেবারে ছেলের মতো ভালোবাসেন। বিজয়া ঘাড় নাড়িয়া শুধু কহিল, হ্যাঁ, চমৎকার লোক। নলিনী কহিতে লাগিল, ওর সঙ্গে যে কারো কখনো মনোমালিন্য ঘটতে পারে এ আমি চোখে না দেখলে হয়তো বিশ্বাস করতে পারতুম না। আমি বড় খুশি হয়েছি যে আজ বিলাসবাবুর সঙ্গে তার মিল হয়ে গেল। কিন্তু কি চমৎকার লোক ওর বাবা! আমার মনে হয় আমাদের সমাজে সকলেরই ওর মতো হবার চেষ্টা করা উচিত। রাসবিহারী বাবুর আদর্শ যেদিন ব্রাহ্ম সমাজের ঘরে ঘরে প্রতিষ্ঠিত হবে, সেদিনই বুঝব আমাদের ব্রাহ্ম ধর্ম সফল হলো, সার্থক হলো। কি বলেন, ঠিক নয়? অদূরে দেখা গেল নরেন্দ্র টুপিটা হাতে লইয়া দ্রুত বেগে এই দিকে আসিতেছে। বিজয়া নলিনীর প্রশ্নের উত্তরটা এড়াইয়া গিয়া শুধু সেই দিকে তাহার দৃষ্টি আকর্ষণ করিয়া কহিল, ওই যে উনি আসছেন। নরেন্দ্র কাছে আসিয়া বিজয়াকে লক্ষ্য করিয়া বলিল, এই যে, এরই মধ্যে দুজনের দিব্যি ভাব হয়ে গেছে। বাস্তবিক আজ বছরের প্রথম দিনটায় আমার ভারী সুপ্রভাত। সকালটা চমৎকার কাটলো, দেখে আশা হচ্ছে এ বছরটা হয়তো ভালোই কাটবে। কিন্তু আপনাকে অমন শুকনো দেখাচ্ছে কেন বলুন তো? বিজয়া উত্তপ্ত স্বরে কহিল, একদিনের মধ্যে ও প্রশ্ন কতবার করা দরকার বলুন তো? নরেন্দ্র হাসিয়া বলিল, হা হা হা, আরো একবার জিজ্ঞাসা করেছি না, তা হলোই বা। আচ্ছা, খপ করে অমন রেগে যান কেন বলুন দেখি? ওটা তো আপনার ভারী দোষ। বলিয়া হাসিতে লাগিল। বিজয় নিজেও কোনো মতে হাসি চাপিয়া ছদ্ম গাম্ভীর্যের সহিত জবাব দিল, ও বিষয়ে সবাই কি আপনার মতো নির্দোষ হতে পারে? তবুও দেখুন, কালীপদর মতো এমনও সব নিন্দুক আছে যারা আপনার মতো সাধুকেও বদরাগী বলে অপবাদ দেয়। কালীপদর নামে নরেন্দ্র উচ্চ কণ্ঠে হাসিয়া উঠিল, হা হা হা,
থামিলে কহিল, আপনি ভয়ানক অভিমানী, কিছুতেই কারো দোষ মার্জনা করতে পারেন না। এমন সবের সবটা কারা শুনি? কালীপদ আর আপনি নিজে, এই তো? বিজয়া ঘাড় নাড়িয়া বলিল, আর স্টেশনে যারা দেখেছে তারাও। নরেন কহিল, আর? বিজয়া কহিল, আর যারা শুনেছে তারাও। নরেন কহিল, তাহলে আমার সম্বন্ধে রাজ্য শুদ্ধ লোকেরই এই মত, বলুন? বিজয়া পূর্বের গাম্ভীর্য বজায় রাখিয়ে জবাব দিল, হ্যাঁ, আমাদের সকলের মতই এই। নরেন কহিল, তাহলে ধন্যবাদ। এইবার আপনার নিজের সম্বন্ধে সকলের মত কি, সেইটে বলুন। বলিয়া হাসিতে লাগিল। তাহার ইঙ্গিতে বিজয়ার মুখ পলকের জন্য রাঙা হইয়া উঠিল, কিন্তু পরক্ষণেই হাসিয়া কহিল, নিজের সুখ্যাতি নিজে করতে নেই, পাপ হয়, সেটা বরঞ্চ আপনি বলুন, কিন্তু এখন নয়, না খাওয়ার পরে। বলিয়া একটু থামিয়া কহিল, কিন্তু অনেক বেলা হয়ে গেছে, এ কাজটা এখানেই সেরে নিলে ভালো হতো না? বলিয়া সে নলিনীর মুখের প্রতি চাহিল। নলিনী কহিল, কিন্তু মামিমা যে অপেক্ষা করে থাকবেন। বিজয়া কহিল, আমি এক্ষুনি লোক পাঠিয়ে খবর দিচ্ছি। নলিনী কুণ্ঠিত হইয়া উঠিল, কহিল, আমাকে যেতেই হবে, মামিমা রোগী মানুষ, বাড়িতে সমস্ত দুপুরবেলাটা কেউ কাছে না থাকলে চলবে না। কথাটা সত্য, তাই সে আর জিদ করিতে পারিল না, কিন্তু তাহার মুখের প্রতি চাহিয়া কি ভাবিয়া নলিনী তৎক্ষণাৎ কহিয়া উঠিল, কিন্তু আপনি না হয় এইখানেই স্নানাহার করুন নরেন বাবু, আমি গিয়ে মামিমাকে জানাবো। শুধু যাবার সময় একবার তাকে দেখা দিয়ে যাবেন। আর আমাকে এমনি অকৃতজ্ঞ নরাধম পেয়েছেন যে এই রোদের মধ্যে আপনাকে একলা ছেড়ে দেব। বলিয়া নরেন সহাস্যে বিজয়ার মুখে পানে চোখ তুলিয়া কহিল, আপনার কাছে একদিন তো ভালো রকম খাওয়া পাওনা আছেই, সেদিন না হয় সকাল সকাল এসে এই খাওয়াটার শোধ তোলবার চেষ্টা করব। আচ্ছা, নমস্কার। নলিনীকে কহিল, আর দেরি নয়, চলুন। বলিয়া হাতের টুপিটা মাথায় তুলিয়া লইল। নলিনী নামিয়া কাছে আসিল, কিন্তু আর একজন যে কাঠের মতো দাঁড়াইয়া রহিল, তাহার দুই চক্ষে যে সান্দেয়া ছুরির আলো ঝলসিতে লাগিল, তাহা দুজনের কেহই লক্ষ্য করিল না। করিল বোধ করি নরেন্দ্র দুই এক পা অগ্রসর হইয়াই সহসা ফিরিয়া দাঁড়াইয়া হাসিয়া বলিতে সাহস করিত না, আচ্ছা, একটা কাজ করলে হয় না? যে জিনিসটা শুরু থেকেই এত দুঃখের মূল, যার জন্য আমার দেশময় অখ্যাতি, তাকেই কেন সেটা আজকের আনন্দের দিনে বকশিস করে দিন না? সেই 200 টাকাটা কাল পরশু যেদিন হয় পাঠিয়ে দেব। বলিয়া আরো একবার হাসিবার চেষ্টা করিল বটে, কিন্তু উৎসাহের অভাবে সুবিধা হইল না, বরঞ্চ অপক্ষ হইতে প্রত্যুত্তরে একেবারে অপ্রত্যাশিত করা জবাব আসিল। বিজয়া কহিল, দাম নিয়ে দেওয়াকে আমি উপহার দেওয়া বলি নে, বিক্রি করা বলি। ওরকম উপহার দিয়ে আপনি আত্মপ্রসাদ লাভ করতে পারেন, কিন্তু আমাদের শিক্ষা আর একরকম হয়েছিল, তাই আজ আনন্দের দিনে সেটা বেচতে ইচ্ছা করিনে। এই আঘাতের কঠোরতায় নরেন্দ্র স্তম্ভিত হইয়া গেল। এমনি তো সে বিজয়ার মেজাজের প্রায় কোনো কুলকিনারা পায় না, তাহাতে আজ তাহার বুকের মধ্যে তুষের আগুন জ্বলিতেছিল। তাহার দাহ যখন অকস্মাৎ অকারণে বাহির হইয়া পড়িল, তখন নরেন তাহাকে চিনিয়া লইতে পারিল না। সে ক্ষণকাল তাহার কঠিন মুখের পানে নিঃশব্দে চাহিয়া থাকিয়া অত্যন্ত ব্যথার সহিত বলিল, আমার একান্ত দিন অবস্থা আমি ভুলেও যাইনি, গোপন করবার চেষ্টাও করিনি যে আমাকে মনে করিয়ে দিচ্ছেন। নলিনীকে দেখাইয়া বলিল, আমি একেও আমার সমস্ত ইতিহাস বলেছি। বাবা অনেক দুঃখ কষ্ট পেয়ে মারা গেছেন, তার মৃত্যুর পরে বাড়ি ঘর দ্বার যা কিছু এখানে ছিল সর্বস্ব দেনার দায়ে বিক্রি হয়ে গেছে, কিছুই কারো কাছে লুকোইনি। উপহার দিয়েছি এ কথা বলিনি। আচ্ছা বলুন তো, এসব কি আপনাকে জানাইনি? নলিনী সলজ্জে সায় দিয়া কহিল, হ্যাঁ। বিজয়ার মুখ বেদনায় লজ্জায় ক্ষোভে বিবর্ণ হইয়া উঠিল। সে শুধু বিহবল আচ্ছন্নের মতো এক দৃষ্টে উভয়ের দিকে নীরবে চাহিয়া রহিল। তাহার সেই অপরিসীম বেদনাকে বিমথিত করিয়া নরেন্দ্র ম্লান মুখে পুনশ্চ কহিল, আমার কথায় আপনি প্রায়ই অত্যন্ত উত্তক্ত হয়ে ওঠেন। হয়তো ভাবেন নিজের অবস্থাকে ডিঙে আমি নিজেকে আপনাদের সমান এবং সমকক্ষ বলে প্রচার করতে চাই। হতেও পারে সব কথায় আপনার ওজন ঠিক রাখতে পারিনি, কিন্তু সে আমার অন্যমনস্ক স্বভাবের দোষে। কিন্তু যাক,
অসম্ভ্রম যদি করে থাকি আমাকে মাপ করবেন বলিয়া মুখ ফিরাইয়া চলিতে আরম্ভ করিয়া দিল।